আমি জানি না আমরা লাকি না আনলাকি, কিন্তু আমরা আমাদের জীবন্ত অবস্থায় বিশ্বযুদ্ধ দেখে যাচ্ছি। ওয়ার্ল্ড ওয়ার 1-2 এর ব্যাপারে আমরা হিস্ট্রি বইতে পড়েছি। আমরা এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়ার 3 বেসিক্যালি দেখছি। তো আমরা না কখনো বুঝতেই পারিনি যে কবে ওয়ার্ল্ড ওয়ারটা টুক করে শুরু হয়ে গিয়েছিল। মানে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে রাশিয়া-ইউক্রেন ওয়ার যে শুরু হয়েছিল সেটা দিয়ে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল। আর তারপরে ইসরায়েলের সাথে প্যালেস্টাইন গাজা ওই ঝামেলাটা হচ্ছে মানে একদম পাকাপোক্তভাবে ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল। তারপরে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল, ইউএস দুজনে মিলে ইরানের উপরে অ্যাটাক করছে। আর এখানে অনেকগুলো পার্সপেক্টিভ আছে। তো এই ভিডিওটাতে আমি অনেক কিছু কথা বলবো যেগুলো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের সেন্টিমেন্ট হার্ট করতে পারে বা অনেকের পছন্দ নাও হতে পারে। তো সেজন্য আমি আগে থেকে বলে রাখছি, যদি কারোর মনে হচ্ছে যে কিছু আমি ভুল বলছি তাহলে প্লিজ ইগনোর করে দিন। আমার ভিডিও দেখার দরকার নেই। তো সিচুয়েশনটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি যে কোথা থেকে স্টার্টটা হয়েছিল। দেখো, এই যুদ্ধের ঘটনাটা পুরোপুরিভাবে শুরু হয়েছিল এখান থেকে যে ইরান কোনো না কোনোভাবে ট্রেস পেয়ে গেছিল যে ইউএস আর ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করার প্ল্যান করছে। ঠিক আছে? আর হ্যাঁ, ইরানের একটা নতুন কেস চলছিল যে ওরা ওদের নিউক্লিয়ার ফেসিলিটি ডেভেলপ করছে। আর সবার এটা ভয় ছিল যে ইরানের গভর্নমেন্ট যেভাবে চলছে, ওদের কাছে যদি নিউক্লিয়ার মিসাইলস চলে আসে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর ওদেরকে পুরোপুরি ফান্ডিং করছিল রাশিয়া। ঠিক আছে? এখানে একটা জিওপলিটিক্যাল অ্যালায়েন্স এর ফ্যাক্টর অনেক বড় রোল প্লে করছে। দেখো, আমি সবকটা এক্সপ্লেন করছি। ইসরায়েল, ইউএস কিন্তু আস্তে, আস্তে প্ল্যান করছিল যে ইরানের উপরে অ্যাটাক করবে। সেই খবরটা ইরানের কাছে ছিল। এবার ইউএস একটা এমনই দেশ না, ওরা সব জায়গাতে ঝামেলা পাকিয়ে রেখে দিয়েছে। বলতে পারো পৃথিবীর প্রায় সব দেশেতে, মানে প্রাইম দেশ যেগুলো বাদ দাও, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এইসব দেশগুলোকে যদি বাদ দিই মোটামুটি সব দেশেতেই ওদের মিলিটারি বেস আছে। ইউএস বেস কিন্তু সব জায়গাতেই আছে। তো সেই ইউএস বেসগুলোকে টার্গেট করে ইরান। ইরান কি করেছে, গালফ কান্ট্রিজ যেগুলো আছে, মিডল ইস্টের কান্ট্রিজ যেমন তোমার সৌদি আরব, ওমান, তারপর কাতার, ইউএই, ঠিক আছে? এইসব বাহরেন, এইসব যে কান্ট্রি গুলো আছে এদের যেখানে, যেখানে ইউএস বেস ছিল সেখানে টার্গেট করে। ওই অবধি সমস্যাটা আমাদের ছিল না। আমরা কিন্তু মানে পাবলিক আমরা কিন্তু ভেবে নিয়েছিলাম যে ইরান যা করছে ঠিক করছে, কারণ ওরা যুদ্ধকে প্রোটেক্ট করছে। মানে ওদের এগেইনস্ট এ হামলা না হয় সেটা নিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছে ইউএস বেসকে উড়িয়ে। কিন্তু সেখানে কিন্তু সীমিত হয়নি। উল্টো দিকে ওটা করার সঙ্গে, সঙ্গে কিন্তু ইসরায়েল আর ইউএস চার্জ করে দেয় এর উপরে, ইরানের উপরে। মানে ইরানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ইনস্ট্যান্টলি চারিদিক থেকে ব্যালিস্টিক মিসাইলস ঢুকতে শুরু করে। অ্যান্ড ওদের যে আয়াতুল্লাহ লিডার যে যাকে বলা হয় খামেনাই সামথিং, আমি পুরো অ্যাকচুয়াল উচ্চারণটা জানি না। তো উনাকে মেরে ফেলা হয়। মানে উনার প্যালেসকে উড়িয়ে দেওয়া হয়, এরকম একটা মানে খবর এসেছে। তো এইসব হয়ে ইরানকে মোটামুটি ওরা চুপ করিয়ে দেবে ভেবেছিল। কিন্তু ইরান চুপ করেনি। ইরান কি করে, পাশের দেশগুলোতে সিভিলিয়ানকেও মারে। বাহরেনে কিছু বড়, বড় বিল্ডিং উড়িয়ে দেয়। ইভেন দুবাইয়ের আশপাশে কিছু ব্যালিস্টিক মিসাইলকে আকাশেই শেষ করে দেয়, এরকম হয়েছে। প্রচুর, প্রচুর এরকম মিসাইল উল্টো পাল্টা দিকে লঞ্চ করেছে। আমি ওইটা বুঝতে পারিনি যে কি কারণে সিভিলিয়ানসদেরকে টার্গেট করলো ইরান? মানে এটা আমার কাছে সবথেকে বড় কোয়েশ্চেন বলতে পারি এই গোটা সিনারিওতে। যে যুদ্ধ হচ্ছিল পলিটিক্যাল, যুদ্ধ হচ্ছিল জিওপলিটিক্যাল, যেখানে তুমি দেশের এগেইনস্ট এ লড়ছো। তুমি সিভিলিয়ানসকে কেন হার্ট করবে? এটা একটা সবথেকে বড় কোয়েশ্চেন রয়ে যাচ্ছে আমার কেন, সবার মাথায়। এরপরে আসছে যে খামেনির ডেথ। খামেনির ডেথের উপরে ইন্ডিয়ান পাবলিকরা কেন পাগল হয়ে যাচ্ছে। দেখো, আমি মানছি যে খামেনি একটা মানে রিলিজিয়ান লিডার ছিল, সব মানছি। বাট আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলিমরা যারা এটার এগেইনস্টে প্রোটেস্ট করছে, তারা কিন্তু দেশকে আগে রাখছে না। ঠিক আছে? তারা কিন্তু যারা ফ্রি প্যালেস্টাইন করছিল, লাফালাফি করছিল, মানে তাদের দেশের প্রতি কোনো সমস্যা নেই। পাকিস্তান যখন আমাদের দেশকে অ্যাটাক করছে তাদের কোনো কথা মুখ দিয়ে বেরোয় না। কিন্তু যখন প্যালেস্টাইনের গাজা ইসরায়েল কিছু করছে তখন ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারাই কিন্তু আজকে বলছে যে ইরান জিন্দাবাদ, খামেনি জিন্দাবাদ, আর ইউএস খারাপ, মোদি খারাপ, সবাই খারাপ। ভাই, এদের মধ্যে দেশত্ববোধ নেই কোনো, দেশের প্রতি কোনো টান নেই। এরা জাস্ট সিম্পলি নিজের ধর্মকে সবার আগে রাখে। আর যদি ধর্ম ভুলও করে, ভুলও শেখায়, সেটাকে ওরা মাথা পেতে মেনে নেবে। ওরা কোনো কোয়েশ্চেন করবে না। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার এই মুহূর্তে সিচুয়েশন। আমি জানি না এটা কারা কেন এসব পাগলামো করছে। এদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করানো হচ্ছে আমি জানি না। বাট করছে। আমি সবার কথা বলছি না, বাট কিছু পরিমাণ মুসলিমসরা করছে। এবার একটা সিনারিও দেখো, আমরা ইন্ডিয়ানরা আমরা একটা জিনিস রিয়ালাইজ করতে পারছি না। এই ওয়ার টাইম সিচুয়েশন ধরে এত খারাপ অবস্থা। মানে গালফ কান্ট্রিজরা ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। তারা
স্টেবল নেই, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ইন্ডিয়ানরা কিন্তু ঠিক আছি। আমাদের ওপর কিন্তু কোনো প্রভাব পড়ছে না ডাইরেক্টলি। ইভেন যেটা শুনছি মানে প্রভাব পড়ছে না কি সেন্সে, না আমরা ঘরেতে শান্তিতে আছি। তুমি, আমি সবাই ঘরে আছি। সবাই ঘরে বসে, বসে শান্তিতে ভিডিওস দেখতে পাচ্ছি। আমি ভিডিও করতে পারছি। এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের দেশ কতটা প্রোটেক্টেড। তার মানে আমি এটা বলছি না যে আমি মোদির চামচাগিরি করছি। না, নট লাইক দ্যাট। মানে এটা হয়তো দিদির ভয় তো অনেকে করে উঠতে পারে। মানে বাইরের দেশের লোকেরা দিদিকে ভয় পায় তাই ইন্ডিয়ার দিকে তাকাচ্ছে না, এটা হতে পারে। তো বেসিক্যালি দেখো এবার ইন্ডিয়া কিসে ফ্যাসাদে পড়তে পারে। আমরা সবাই কিভাবে ইন্ডিয়ার সব তেল রাশিয়ার থেকে নেয়, না না না, একদমই তা নয়। ইন্ডিয়ার তেলের অনেকটা পরিমাণ ইরান থেকেও আসে, অনেকটা আরো ওখানকার গালফ কান্ট্রিজ থেকেও আসে। তো ইরান থেকে তো তেল আসা বন্ধ হয়ে গেছে। অন্যান্য দেশ থেকে যদি তেল আসতো সেটার জন্য ওদেরকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসতে হয়, যেটা ইউএই আর ইরানের মাঝখানে একটা ছোট্ট চ্যানেল অফ সমুদ্র টাইপের। সেইটাকে ব্লক করে দিয়েছে ইরান। সেখান দিয়ে কিন্তু তেল পারাপার মানে জাহাজ, তেল ক্যারি করা জাহাজ কিন্তু যাচ্ছে না এই মুহূর্তে। আর সেটার জন্য অয়েল প্রাইসেস যে কিভাবে শুট আপ করতে পারে তার কোনো ধারণা নেই। হ্যাঁ, আমি মানছি ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেকটা অয়েল রিজার্ভ করে রেখে দিয়েছে। অনেকে বলছে যে আমাদের কাছ থেকে এই কারণেই ট্যাক্স বেশি করে নেওয়া হতো, যে যাতে অয়েল রিজার্ভ থাকা যায় ওয়ার টাইম সিনারিওতে আমরা সুস্থ থাকি, আমাদের উপর এক্সট্রা চাপ না পড়ে। হ্যাঁ, আমি মানছি, কিন্তু কদিন? কদিন এভাবে চলবে? আস্তে, আস্তে তো অয়েলের টান পড়বেই। আর অয়েলের টান পড়া মানে কিন্তু মার্কেট আপ হয়ে যাবে, মানে সবকিছুর দাম বেড়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে আমাদের ইন্ডিয়ানদের। আর তার সাথে, সাথে যেটা হচ্ছে স্টক মার্কেট পড়ে যাচ্ছে, ইকোনমি, গ্লোবাল ইকোনমি ডাউন। এই মুহূর্তে তো আমি কিছু একটা রেশিও দেখছিলাম যে কত 14 লক্ষ না কত ইরানিয়ান দিলে ৳১ না কত কি একটা হচ্ছে। এরকম একটা বড় বাজে রেশিওতে চলে গেছে ইরানের কারেন্সি। তো এরকম কিন্তু আরো অনেক দেশে যাবে। এবার যেটা সমস্যা আরো বড় দাঁড়াচ্ছে যে ইউএস এখানে কিন্তু সবথেকে বড় কাঠি করছে। সবথেকে বাজেভাবে কাঠি করছে। মানে ইসরায়েলকে মদদ দেওয়া, নিজেদের বেস ইসরায়েলকে ইউজ করতে। দেখো, ইসরায়েল ইউএস যেটা করছে সেটা ঠিক না। ইরান যেটা করছে সেটাও ঠিক না। যুদ্ধ কোনো অ্যাঙ্গেল থেকেই ঠিক না। এখানে অনেকের অনেক পার্সপেক্টিভ থাকতে পারে যে ইরান যা করছে ঠিক করছে। ইরান নিজেকে বাঁচানোর জন্য যা করেছে বেশ করেছে। ভাই, নিজেকে বাঁচানোর জন্য সিভিলিয়ানদের প্রাণ নিয়ে নেওয়া এটা কিন্তু কখনো ঠিক নয়। আর ইউএস আর ইসরায়েল যেটা করছে সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা কি বলবো, হিউম্যান রেসকে খারাপ দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর সবশেষে দুটো বড়, বড় নিউজ আসছে। ঠিক আছে? এই খামেনির ডেথ, তারপরে একটা ইন্টারিম ওদের লিডার চুজ করা হচ্ছে, তাকেও মেরে দেওয়া হয়েছে। তা সেও ওই আয়াতুল্লাহ সামথিং কিছু যেটা হয়, ওই যেটা ওদের পদ, আমাদের যেমন হিন্দু ধর্মের শঙ্করাচার্য হয়, ওই লেভেলের কোনো একটা পদ, তাকেও মেরে দেওয়া হচ্ছে। আর খামেনির পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো এটার পরে যেটা শুনছি যে ইউএসএ তে কোনো একটা বারেতে নাকি একজন ১৪ জনকে মেরে ফেলেছে শুট করে, না ব্লাস্ট করে আমি জানি না, শুট করে যতটা সম্ভব। এফবিআই, ইউএস এফবিআই থেকে খবরটা এসেছে যে টেররিজম, পিওরলি টেররিজম অ্যাটাক ছিল। ঠিক আছে? ওটা আবার ওরা সাসপেক্ট করছে যে ওটা ইরানিয়ান গভর্নমেন্ট থেকে করানো হচ্ছে। অ্যান্ড এটাও শোনা যাচ্ছে যে ইসরায়েল রিসেন্টলি ওদের যে তেহরানে, ইরানের যে তেহরানে যে ওদের নিউক্লিয়ার বেসটা তৈরি করেছিল সেখানে অ্যাটাক করে নিউক্লিয়ার লিকেজ তৈরি করে দিয়েছে। যদি এইটা মানে অ্যাকচুয়াল নিউজ হয় তাহলে কিন্তু খুব খারাপ হতে চলেছে। মানে সার্টেনলি ইট ইজ লিডিং টুয়ার্ডস নিউক্লিয়ার ওয়ার। আর নিউক্লিয়ার ওয়ার হলে কিন্তু সব শেষ। পৃথিবী শেষ বলতে পারো। ঠিক আছে? মানে খুব কম কান্ট্রিজ থাকবে যারা বেঁচে থাকবে। অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সেটার ইমপ্যাক্ট ডাইরেক্টলি ইন্ডিয়াতে পড়বে, বোথ ফিন্যান্সিয়ালি, ইভেন আমরা ওয়ার টাইম সিনারিওতেও যেতে পারি। এই হচ্ছে বেসিক্যালি এখনের সিচুয়েশন। এরপরে আমার যেটা বলার, এরপরে যেটা খুব কনসার্নিং, যে ইন্ডিয়াতে এমন কিছু মুসলিমস আছে যারা বেসিক্যালি জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয় এইসবগুলো বলতে বলে না, বলে না। তারা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এসে কমেন্ট করছে, আমাকে বলছে যে তুমি ইরানকে কেন সাপোর্ট করোনি? আমি যখনই তাদেরকে রিটার্ন বলছি যে তোমাদের সব কথা আমি শুনতে রাজি, কিন্তু তুমি জয় হিন্দ বলো। তারপরে আর তারা কোনো কথা বলছে না। তো দিস ইজ এ মানে কি বলবো, খুব কনসার্নিং ফ্যাক্টর এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য এটা, যে আমরা ঘরের মধ্যে অনেক দেশদ্রোহী পুষে রেখেছি। ইভেন আমি একটা ভিডিও করেছি যেখানে আমি বলছিলাম যে বেসিক্যালি কে এই মুহূর্তে ইন্ডিয়া যদি ওয়ার টাইম সিচুয়েশনে পড়ে আর আমাদেরকে বর্ডারে যেতে হয়, তাহলে কে রাজি আছো মানে এক কথায় চলে যেতে, নিজের প্রাণ দিতেও হতে পারে। তো সেখানে কতজন আমি দেখবো যে কতজন মুসলিম ভাইরা ওটাতে কমেন্ট করে বলে যে আমি যাচ্ছি। তো এই হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার সিচুয়েশন। এই হচ্ছে মানে এই মুহূর্তে গ্লোবাল সিচুয়েশন। রাশিয়া কোনো কথা বলছে না। রাশিয়া কিন্তু ইনডাইরেক্টলি ইরানকে আর্মস সাপ্লাই করেছিল। আর্মস যা আছে ইরানের কাছে সবটাই কিন্তু রাশিয়ান। এবার দেখা যাক রাশিয়া এখানে কি বলে। চীন কি করছে আমি জানি না। এদিকে পাকিস্তান মাথা খারাপ করে দিচ্ছে। ভাই, কিছুদিন আগে পাকিস্তানের সাথে ইউএস এর ট্রিটি ফিটি সব সাইন হচ্ছিল। পাকিস্তানকে এআই নেয় না,
ক্রিপ্টো হাব বানাচ্ছিল ইউএস, ঠিক আছে? আজকে দেখলাম ইউএস এম্বাসিতে পাকিস্তানের লোকজন ঢুকে গিয়ে ভাঙচুর করে দিয়েছে। সেখানে 22 জন না কতজন মারা গেছে, শুট করেছে ইউএস এম্বাসির লোকেরা, এক্সেট্রা, এক্সেট্রা এসব হয়েছে। তো ভাই কি হচ্ছে? গ্লোবাল অর্ডার পুরো ডিসমিস হয়ে যাবে, ডিসম্যান্টেল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এভাবে যদি ওয়ার টাইম সিনারিও যেটা চলছে চলতে থাকে। জানি না, হয়তো আমি এখন কথা বলছি এর মাঝখানে কত না কত কিছু ঘটে গেছে। তো কিছু বলার নেই। সবটাই হচ্ছে পাওয়ারের জোরে, আর সবের পিছনে বলতে পারো ডোনাল্ড ট্রাম্প একা। ঠিক আছে? মানে আমি বলছি না আমি ইসরায়েলকে সাপোর্ট করছি না, আমি ইউএস কে সাপোর্ট করছি না, না আমি প্রো মোদি। আমি এটাকেই সাপোর্ট করছি যেটা ঠিক। ঠিক আছে? তো এই হচ্ছে সিচুয়েশন। এরপরে কি হবে না হবে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যারা মোটামুটি সিচুয়েশনটা নিয়ে অ্যাওয়্যার ছিলেন না তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম। ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক টাইক করে দিও। দ্যাটস ইট। পরের ভিডিওতে দেখা হচ্ছে।